Bismillahir Rahmanir Rahim. So, in the first class of this chapter, we studied about radioactivity. Okay, we know that from an unstable object, some radiation is coming out, and that phenomenon is termed as radioactivity. Now, the radiation that are coming out are basically categorized into three categories. ঠিক আছে? That is alpha, beta, gamma radiation. Okay. Now, alpha radiation consists or contains alpha particles. What are alpha particles? Alpha particles contain 2 proton and 2 neutron. Now, if you remember, I told you that in an atom, most of the masses come from proton and neutron, right? Their masses are higher, much more higher than electron, right? So that is why it is considered a massive radiation. Massive means mass বেশি হইলে সেটাকে আমরা বলি massive, ঠিক আছে? So massive, and obviously this is positively charged. Why this is positively charged? Can anybody explain? Famida bolbe, Famida. Famida, why this is positively charged? Why I did not say this is neutral or negatively charged? Famida, ঘুমাই গেছো? উঠো ফাহমিদা, ক্লাস চলতেছে। প্রোটন নাম্বারের জন্য আমি ফাহমিদাকে ডাকছি। এই সবাই মিলে একটু ফাহমিদাকে, ফাহমিদার পাশে যে বসছো সে একটু ফাহমিদাকে ডাকে দাও। ওকে, এখানে ইমন বলতে চাইছিলাম প্রোটনের নাম্বার ইলেকট্রনের থেকে বেশি, তার জন্য। এখানে তো ইলেকট্রন নাই। হ্যাঁ, সেটা একটা রিজন যে প্রোটন, দুইটা প্রোটন আছে, দ্যাট মিন্স দুইটা প্লাস আছে। এই দুইটা প্লাসকে ব্যালেন্স করার জন্য বা নিউট্রালাইজ করার জন্য আমাদের দুইটা ইলেকট্রন দরকার, তাই না? কিন্তু এখানে কি দুইটা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন নাই, তার মানে এই যে প্রোটনগুলা নিউট্রালাইজ হয় নাই। সো অ্যাজ এ রিজাল্ট আমরা জানি নিউট্রনের চার্জ নাই, নিউট্রন হচ্ছে নিউট্রাল। সো ওভারঅল দ্য বডি বিকামস পজিটিভলি চার্জড। ওকে, সো আলফা পার্টিকেল ইজ দেয়ারফর positively charged. Okay, then let us talk about beta particle. Beta radiation contains beta particles. Okay, now beta particle এটার মধ্যে কি কি থাকে? lighter and negatively charged. হ্যাঁ, সেটা তো ঠিক আছে, বাট কি থাকে এখানে? যেরকম দুইটা প্রোটন দুইটা নিউট্রন, ওখানে কি থাকে? থাকে, দুটোই থাকে। ওখানে থাকে ইলেকট্রন। ওখানে থাকে ইলেকট্রন, ওখানে প্রোটনও নাই, নিউট্রনও নাই। ওকে, সো শুধুমাত্র থাকে কি ইলেকট্রন। সো যেহেতু শুধু ইলেকট্রন আছে, কেউ আমাকে বলো যে এটা এখন কি চার্জড হবে? Negatively charged. Negatively charged. Very good. So it is negatively charged. এবং আমাকে বলো এটা কি লাইটার হবে নাকি ম্যাসিভ হবে? লাইটার হবে। লাইটার বলতে মনে করিও না যে এটার মধ্যে লাইট জ্বলে। নো, লাইট বলতে হালকা, লাইট ওয়েট আমরা বলি না লাইটার। ওকে, কেন? কারণ ইলেকট্রনের মাস প্রোটন আর নিউট্রনের মাসের তুলনায় অনেক কম। ইলেকট্রন ইজ খুবই হালকা। ওকে, সো বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে। ইলেকট্রন ইজ ভেরি হালকা। ওকে, so electron is very lighter compared to proton and neutron. Okay, then finally let's come to gamma particle. বলো। তাহলে এখানে কেন বলছি যে মানে অনেক প্রোটন থাকলে অনেক নিউট্রন থাকলে সেই নিউট্রন গুলা প্রোটনে ট্রান্সফার হয় অথবা ইলেকট্রনে ট্রান্সফর্ম হয়, কেন বলছে? হ্যাঁ, সেটা হবে তো, আমরা এটা ডিটেইলস প্রসেস করব। ঠিক আছে, এই যে বিটা পার্টিকেলটা যখন চলে যাচ্ছে তখন অবজেক্টের মধ্যে থেকে নিউট্রন প্রোটনে কনভার্ট হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, এটা কিন্তু বিটা পার্টিকেলের যে ইলেকট্রন সেগুলো চেঞ্জ হয় না, এগুলো চলে যাওয়ার কারণে অবজেক্টের মধ্যে কিছু নিউট্রন প্রোটনে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, সো গামা পার্টিকেল এটাতে কি আছে দেখি, বলো কয়টা ইলেকট্রন? কয়টা কি কি আছে বলো? একটা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120
হাই হাই, কেউ বলতে পারো না? গামা পার্টিকেলের মধ্যে কয়টা প্রোটন আছে? এটা ইমামা বলবে, ইমামা। নো চার্জ, কিছুই নাই। কিছুই নাই। কিছু নাই। তখন নোটটা উল্টায় পাইছো না? হ্যাঁ, লিখছে ইমামা, কিছু লিখছে। কংগ্রাচুলেশন। এটা কি লিখছে ও? ও কি একটা ইমো পাঠাইছে মনে হয়। ইমোটা আমি বুঝতেছি না, জানি চোখ খারাপ হয়ে যাচ্ছে। ওকে, আর গামা পার্টিকেলস, তো গামা পার্টিকেলের মধ্যে না আছে ইলেকট্রন, না আছে প্রোটন, না আছে নিউট্রন, মানে এই পার্টিকেল গুলো কিছুই নেই, ঠিক আছে? সো এগুলা গামা পার্টিকেলটা বেসিক্যালি এটা একটা এনার্জি, ঠিক আছে? এটা একটা অনেক হাই এনার্জি। অবশ্য এটাও এই যে ইলেকট্রন যেটা এখানে বের হয় না, সেটা অনেক হাই এনার্জি ইলেকট্রন, হাই এনার্জি। আর এখানে যেটা হয়, কোনো ইলেকট্রন প্রোটন কিছুই যাবে না, শুধুমাত্র একটা হাই অ্যামাউন্টের এনার্জি রেডিয়েশন হবে। ওকে, সো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি গামা রেডিয়েশন, এবং এটা হাই এনার্জি বলেই এটা অনেক কিছু ফুটা করে চলে যেতে পারে, সেটা আমরা ভিডিওতে দেখছি। ওকে, তো যাই হোক, এবার আসো আমরা একটু ডিটেইলসে পড়ার চেষ্টা করি। জিনিসগুলো কি কি সেটা তো বুঝলাম, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি প্রসেসটা কি হয়। তো বেস্ট যে এক্সাম্পলটা দিয়ে এটা এক্সপ্লেইন করা যায় সেটা হচ্ছে ইউরেনিয়াম 238, এটা দিয়ে, ঠিক আছে? তো ইউরেনিয়াম 238 এবং এখানে আমরা লিখি 92। সো কোনটা কি 238? হোয়াট ইজ দিস? অ্যাটমিক নাম্বার। এটা হচ্ছে মাস নাম্বার। মাস যেটা বড় ডেফিনেটলি সেটাই মাস নাম্বার হবে। ওকে, উপরেরটা মাস নাম্বার, বিকজ দ্যাট ইজ দ্য সামেশন অফ প্রোটন এন্ড নিউট্রন। ওকে, এন্ড নিচে যেটা থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, যেটা কিনা আমরা বলি অ্যাটমিক নাম্বার। Okay, this is atomic number, and this U is the symbol. Okay, symbol of what? Symbol of the material. That material is uranium. Okay, now this one is an unstable element. Okay, so at first it will radiate alpha particle. So এটা থেকে যখন আলফা পার্টিকেল চলে যাবে, আমরা জানি এই যে আলফা পার্টিকেল ওর থেকে চলে যাচ্ছে, সো এটা মাইনাস হবে, তাই না? দেখো তো আলফা পার্টিকেলে কি কি থাকে আমরা জানি। আমরা জানি দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তাইলে প্রোটন আর নিউট্রন নাম্বারের সামেশন, দ্যাট ইজ দ্য মাস নাম্বার, এবং মাস নাম্বার আমরা লিখি কোথায়? উপরে। তাইলে আমি যদি এখানে 4 লিখি, কারো কোনো অবজেকশন আছে যে কেন আমি? ওকে, এবং নিচে আমরা যেটা লিখি সেটা অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে মাস অফ নাম্বার অফ প্রোটন। আমি অলরেডি বললাম যে দুইটা প্রোটন থাকে, তাহলে আমি যদি এখানে 2 লিখি, সেটা কি কারো কোনো অবজেকশন আছে? না, নাই। তাইলে এবার খেয়াল করো, এই যে এখান থেকে যখন আলফা পার্টিকেলটা চলে যাবে, মাইনাস হয়ে যাবে, তো আমরা কি পাবো? আমরা পাবো 238 থেকে চারটা কি হয়ে চলে যাচ্ছে, প্রোটন আর নিউট্রন দুইটা দুইটা চলে যাচ্ছে। তাইলে 238 থেকে 4 যদি কমে যায়, হয়ে যায় 234। ওকে, 92 থেকে দুইটা যদি চলে যায়, এটা থাকবে 90। তো যেহেতু এখানে আমরা দেখতেছি যে কি মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে, তার মানে অবজেক্টটা তো আর সেম থাকবে না, তাই না? অবজেক্টে কি হয়ে যাবে, মানে এলিমেন্টটা চেঞ্জ হয়ে নতুন একটা এলিমেন্ট হবে, যেটাকে আমরা বলি থোরিয়াম। তো তোমরা যদি এটা ইয়াতে দেখো, পিরিয়ডিক টেবিলে দেখো যে কোন অবজেক্টের তোমার মাস হচ্ছে 234 আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 90, তো খেয়াল করলে দেখবা ইট ইজ থোরিয়াম। I will write the name thorium. Okay, so uranium, it lost an alpha particle, it became thorium. Okay, now this one we mention as a helium nucleus. Why do we do that? Helium nucleus. Nucleus about the U শুধু, nucleus. Because if you take a look at periodic table, you will see that in helium, okay, what all are there? At the nucleus, 2 proton and 2 neutrons are there. Okay, and this is the nucleus, and around it, okay, 2 electrons are there. Okay, this is an electron, this is an electron. Okay, so 2 electrons are there. তো তাইলে এখানে খেয়াল করো, আমরা কিন্তু এই যে আলফা পার্টিকেল, এটার মধ্যে দুইটা প্রোটন এবং দুইটা প্রোটনের সাথে দুইটা নিউট্রন মিলে মাস নাম্বার 4, এইটা কোনো ইলেকট্রন কি এখানে আছে?
ইলেকট্রন কিন্তু এখানে নাই। এখানে টোটাল হিলিয়াম অ্যাটমটা নাই, বাট হিলিয়াম অ্যাটমের নিউক্লিয়াস যেটা সেটা আছে। এই কারণে আমরা বলি এটাকে এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস। কারো কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আলফা পার্টিকেল, ওকে, অথবা আলফা পার্টিকেলে কি লুজ হয়। তো যেটা লুজ হয় সেটা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস লুজ হয়, ওকে। আচ্ছা, ওকে, তো হিলিয়ামকেও আমরা আসলে লিখি ভাবে যেহেতু দুইটা প্রোটন দুইটা নিউট্রন, মাস নাম্বার 4, আর যেহেতু দুইটা প্রোটন তাহলে এখানে অ্যাটমিক নাম্বার 2 লেখা হয়। ওকে, তো এটা গেল। দেখি তো এখানে আর কিছু শেখার আছে কিনা। So a helium nucleus is lost. So this is what we know about alpha radiation. Okay. So can I move to beta radiation? Yes sir. Okay. And the change of mass is, massive. The change is massive. Why? Because the mass of this alpha particle is greater. আচ্ছা, সো এই ইনফরমেশন গুলো আমাদের এমসিকিউর জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট, যে আলফা পার্টিকেলে আমাদের চেঞ্জটা হয়, মাসের চেঞ্জটা হয় ম্যাসিভ, ওকে। আচ্ছা, নাও লেট আস টেক আ লুক এট বিটা রেডিয়েশন, ওকে। বিটা radiation. Now the uranium has already become thorium, right? It has already become thorium. So thorium has a mass number of 234 and an atomic number of 90. So what it will lose now? A beta particle. Beta radiation এখন এখান থেকে বের হবে. So it will lose a beta particle. That is why I have put minus here. So beta particle কি কি থাকে আমরা জানি? In the beta particle there is no proton, no neutron. So 0 proton plus 0 neutron will add up to 0. So the mass number we will put here will be 0. And we know that it contains an electron. So that is why here we will put -1, because the charge of electron is -1. So, sorry, not the charge, number. Okay. So now this will become a new element. What is that? Anybody remembers? I have written the symbol. Note থেকে দেখো তোমরা বলতে পারো। Protactinium. Protactinium. Very good. I will write it here. This is protactinium. Now, can anybody tell me what will be the mass number of this protactinium? 234. 234. Very good. And what will be the atomic number of this protactinium? 89. Huh? 89. কেউ একজন 89 বলছো মনে হয়? 91. 91. Ayyo. Okay, someone is saying 91 and someone is saying 89. What is the explanation behind 91? আমি জানি এটা তুমি কোথা থেকে দেখে বলছো, এবং all of you know from the notes that you have taken it should be 91. But why it is 91? আমি শুধু জানতে চাইছি তুমি এটা বুঝে বলছো কিনা। যদি বুঝে বলো ওকে ফাইন, নো প্রবলেম। Because B, আচ্ছা স্যার এটাকে B বলি, বেটা পার্টিকেল থেকে না -1 হয়েছে যে তার জন্য, লাইক ওখানের মধ্যে এক্সট্রা একটা ইলেকট্রন আছে তার জন্য। 90 -1. So as a result it will become 90 plus 1, 91. So here what is happening? এইখানে আমাদের এই জিনিসটা বুঝার আছে। এই যে এটা হয়ে গেল 91, what does that tell you? আমাদের এখানে 90টা প্রোটন ছিল, কিন্তু এখানে হয়ে গেল 91টা প্রোটন। কি মারাত্মক, তাই না? We had 90 proton when we started with thorium, and as it radiated a beta particle, it radiated, right? So something is supposed to lose, but what happened? The number of proton increased and it became 91. Surprising, right? So what is actually happening here? That one, হ্যাঁ, এটাই তখন বোধহয় ফাতেমা ইয়াসমিন আমাকে জিজ্ঞেস করতেছিলাম যে মানে এখানে আসলে কি হয়, এই যে একটা লস হইছে না, ইউরেনিয়াম underwent a loss, suffered a loss, right? When alpha particle went away, to cover up this loss, what the neutrons does,
neutrons start converting into proton. Okay, so you see there was 90 proton, but what happened, one neutron has converted into proton, so number of proton will increase and it will become 91 now. এখন তোমরা বলতে পারো যে স্যার ওকে, এখানে প্রোটন আর নিউট্রনের নাম্বারের মধ্যে তো চেঞ্জ আসতেছে, তো নিউট্রন আর প্রোটনের নাম্বারে যদি চেঞ্জ আসে, মাস নাম্বারে কেন চেঞ্জ আসেনি? কেউ কি বলতে পারবা কেন মাস নাম্বার সেম থেকে গেল? বিকজ বিটারটা 0। না, এটা তো এখান থেকে দেখে বলতেছো, আমি যা মানে জানতে চাই যে তোমরা বুঝছো কিনা যে মাস নাম্বার কেন চেঞ্জ হচ্ছে না, ইভেন দো দেয়ার ইজ চেঞ্জ ইন প্রোটন এন্ড নিউট্রন। কি ব্যাপার, এটা তো তোমার বোঝার কথা, আমি তো এক্সপেক্ট করতেছিলাম কেউ একটা আনসার দিবা। ইমন, মারিয়া, মারিয়া বলো, মারিয়া। স্যার আমি এগুলোতে ভালো না বেশি। কি বললা তুমি? কি বললা তুমি? এটা তো তুমি ভালো না মানি। স্যার এরকম চ্যাপ্টারগুলো অনেক কনফিউজিং যায়। কেমিস্ট্রি সিম্পল ম্যাথমেটিক্স। তুমি দেখো মাস নাম্বার চেঞ্জ হচ্ছে না because in beta particle it has nothing to do with proton or উপরে। আচ্ছা, forget about beta now, just think. Okay, proton মনে করো 32 টা ছিল, let us say নিউট্রন ছিল মনে করো 20 টা, টোটাল আমাদের মাস নাম্বার কত হবে? 52, right? Everyone agrees? yes sir. Okay, now what I said, one neutron has converted into proton, so the number of neutron has decreased and it has become 19, but at the same time, it's okay Papa, it's okay, don't cry, tumi play karo. Okay, so what happened, the number of neutron decreased one, but that neutron has converted into proton, so the number of proton has increased by 1. So as a result, what will happen, the summation will still be 52. এটা বোঝার জন্য কি মানে রেডিও অ্যাক্টিভিটির উপরে তোমার মাস্টার্স করে আসা লাগে? এটা তো সিম্পল ম্যাথমেটিক্স, যে মানে এই যে এখান থেকে একটা এখানে চলে আসছে, তো সামেশন তো আলটিমেটলি সেমই থাকবে। সেটাই আমি এখানে বলতে চাচ্ছি যে এখানে 234 ছিল, এখানে 234 রয়ে গেছে কেন? কারণ আমি তো এখানে বললাম যে মানে নিউট্রনের নাম্বার চেঞ্জ হচ্ছে, আবার প্রোটনের নাম্বারও চেঞ্জ হচ্ছে, সো এই দুটো যদি চেঞ্জ হয় তাহলে মাস নাম্বার তো চেঞ্জ হওয়ার কথা। তোমরা আমাকে বলার কথা ছিল স্যার সামেশন তো চেঞ্জ হবে না, রাইট? কারণ হচ্ছে এরা নিজেদের মধ্যে যদি দেয়া নেয়া করে, নিউট্রন যতটা কমবে প্রোটন ঠিক ততটা বেড়ে যাবে, সো তাহলে অ্যাজ এ রেজাল্ট দ্য সামেশন উইল রিমেইন সেম। এই কথাটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করতেছিলাম। তোমরা কি আমার এক্সপ্লেনেশন বুঝতে পারছো? বুঝো নাই? না বুঝলে বলো, আমি আবার বলবো, অসুবিধা নেই। একটু রেসপন্ড করো না ভাই, তোমাদের রেসপন্ড করতে কি খুব বেশি কষ্ট হয়? কেউ যদি না বুঝো তাহলে বলো যে বুঝি নাই, অন্তত একটা আনসার তো দিবা। স্যার বুঝছি। মারিয়া এখন বুঝছো তুমি? জি স্যার। এটা খুব কঠিন কিছু ছিল না স্যার আমি একটু আমাদের আসলে কনফিউজ হয়ে গেছিলাম। মাইন্ডে একটা ভয় কাজ করতেছে যে মানে ওরে বাপরে কি না পড়তেছি আমরা, বোধহয় নিউক্লিয়ার ফিজিসিস্ট হয়ে যাচ্ছি একদম, ইউনিভার্সিটি লেভেলের জিনিসপত্র তো হ্যাঁ ফার্স্ট টাইম দ্যাটস ফার্স্ট টাইম তো তার জন্য লাইক মাথার মধ্যে আসতেছে না থিংস গুলো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো আমরা এখানে একটা প্রোটেক্টিনিয়াম পাবো। ওকে, এখন গামার ক্ষেত্রে কোনো ইকুয়েশন আসলে লেখার কিছু নাই, কারণ গামা রেডিয়েশনে আসলে যে জিনিসটা হয়, এই যে আমরা যেটা বললাম যে ইউরেনিয়াম আলফা পার্টিকেল লুজ করার পরে যে লসটা হয়েছে সেটা কভার আপ করার জন্য ও যেটা করে, এই যে একটা নিউট্রনকে ও প্রোটনে কনভার্ট করে ফেলে এবং অ্যাজ আ রেজাল্ট ও কি পায়, একটা প্রোটেক্টিনিয়াম পায়। স্টিল ইট ইজ নট স্যাটিসফাইড, মানে এখনো ওদের লসটা পুরোপুরি কভার আপ হয়নি। এই কারণে ওরা কি করে, দে কন্টিনিউ টু রেডিয়েট হাই এনার্জি লাইট
they continue to radiate high energy light. That high energy light has been known as, or has been termed or named as, gamma radiation. Okay, and this is the most powerful radiation. Okay, as you have already seen in the video that through a piece of paper, beta and gamma can pass through a piece of paper, but alpha particle cannot pass through because it is low energy. Okay, so this energy gets absorbed by that piece of paper, and as a result, the energy or the alpha particles, alpha radiation cannot pass through, but the beta and gamma can. And then if you place an aluminum sheet, okay, maybe of 2 to 3 millimeter, okay, beta particle will get stopped by that. Why? Because beta particle, it has energy but not high energy as gamma, so gamma will pass through, beta will be stopped by that. And after that, if you keep a lead sheet of 3 to 4 centimeters, not millimeter, 3 to 4 centimeter, so that time what will happen, that will be able to stop the gamma radiation. Okay, so now the gamma radiation has actually higher penetrating capability compared to this alpha and beta particle, right? So that is why this gamma particle can actually pass through your body. Okay, I hope you have seen that in one of those videos. Okay, okay, so gamma particle can be actually written as 0 and 0 because it does not contain any proton, any neutron, so the mass number will be 0. It does not contain any proton, so that is why it will what will happen here, the atomic number will also be 0. 10 minutes, 12:40. Okay, inshallah. আচ্ছা ঠিক আছে. Okay, so inshallah, next day inshallah we will talk about another topic, and I wanted to discuss one more thing with you. Okay, let me finish the video.